मैंने प्रधानमंत्री शेख हसीना जी ने मिलकर त्रिपुरा को बांग्लादेश से सीधे जोड़ने वाले শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীর উপরে ভারতের বহুদিনের কাঙ্ক্ষিত বাংলাদেশ ভারত মৈত্রী সেতু ১ এর ভিত্তির প্রস্তর স্থাপন করেন। এটি বাংলাদেশের একমাত্র এবং প্রথম ট্রানজিট বন্দর। এই সেতুকে পুরোপুরি কাজে লাগাতে ১,১৬০ কোটি টাকা ব্যয়ে রামগড়ে ৩৮ কিলোমিটারেরও বেশি ৪ লেনের অ্যাপ্রোচ রোডের জোরে সোরে কাজ চলছে। ২০২১ সালের ৯ মার্চ ভার্চুয়ালি উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। বিএনপি সরকারের আমল থেকে এই বন্দর তৈরির আগ্রহের কথা জানিয়ে এলেও একতরফা লাভের এই প্রজেক্ট বাস্তবায়ন করে পতিত আওয়ামী লীগ সরকার। রামগড় স্থলবন্দর বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় অবস্থিত, যা ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম এলাকার সাথে সংযুক্ত। এই বন্দর একদিকে ঢাকা চট্টগ্রাম সড়কের সঙ্গে যুক্ত হয়েছে। মাত্র ৩ ঘন্টায় পণ্য পরিবহন করা যাবে বাংলাদেশ থেকে ভারতের ৭টি রাজ্যে। ভারত প্রান্তে সবকিছু প্রস্তুত হলেও এখনো গুছিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। তবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুনে প্যাসেঞ্জার ও বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রস্তুত হবে স্থলবন্দরটি। তবে বরুয়ারহাট থেকে রামগড় পর্যন্ত ৪ লেনের মহাসড়কটি পুরোপুরি শেষ হতে আরও ২ থেকে ৩ মাস বেশি সময় লাগবে। এত বড় কর্মযজ্ঞ চললেও বাংলাদেশের মধ্যে কোনো আগ্রহ নেই নতুন এই বন্দরটি নিয়ে। কারণ হাজার কোটি টাকা বিনিয়োগ করে বন্দর তৈরি করে দিলেও লাভের ১৬ আনাই পাবে ভারত। বাণিজ্য ও যোগাযোগের দ্বার উন্মোচিত হলেও বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হবে বাংলাদেশ। চোরাচালান, মাদক পাচার এবং মানব পাচারের ঝুঁকিও বাড়তে পারে। পাশাপাশি ভারতের পণ্য আমদানি বেশি হলে বাংলাদেশের বাজার ক্ষতিগ্রস্ত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মাহফুজ পারভেজ জানান, এই ব্যাপারে ভারতের আগ্রহ সুস্পষ্ট। কারণ এই বন্দর চালু হলে ভারতের উত্তর পূর্ব ৭টি রাজ্য তথা 7 সিস্টার্সের দিল্লির নিয়ন্ত্রণেও কর্তৃত্ব বৃদ্ধির পাশাপাশি আর্থিক নেতৃত্ব নিশ্চিত হবে। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।